ওয়েলকাম ফ্রেন্ডস, দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি প্রতিটি বিদ্যালয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন। তাহলে আসুন, আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টিতে আমি সরাসরি চলে আসি। তার আগে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটি দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং এই সংক্রান্ত যদি কোনো কিছু জানার থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে দেখুন, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টিতে আমরা সরাসরি চলে আসছি। আমরা আসব wbifms.gov.in এই পোর্টালে। আমরা যে বিষয়টি নিয়ে কাজ করব সেই বিষয়টিতে আমরা সরাসরি চলে আসব। সেখানে দেখুন একটি নতুন অপশন দেওয়া হয়েছে NGIPF, অর্থাৎ প্রত্যেকটি সেকেন্ডারি স্কুলের জন্য প্রথম হচ্ছে বিদ্যালয় রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এবং তারপর এই NGIPF এই যে আপনার এই লগ ইনে গিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তাহলে দেখুন এই NGIPF এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এবং আপনারা তাতে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তাহলে লগ ইন করার পর দেখুন এই দুটি অংশ আপনার সামনে দেখা যাবে। কি না, ইউজার অ্যাডমিনিস্ট্রেশন আর হচ্ছে NGIPF প্রভিডেন্ট ফান্ড ম্যানেজমেন্ট ফর নন গভর্নমেন্ট ইনস্টিটিউশনস। এই অপশনটিতে আপনারা প্রথম কাজ করবেন, কাজ শুরু করবেন। আপনারা জানেন যে অনলাইন সিস্টেমে পিএফ এর আপলোডিংয়ের কাজ শুরু হয়ে গেছে। সেই কাজটি আমি ধীরে ধীরে আপনাদেরকে বলবো এবং আপনারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে দেখে নিন এবং বিদ্যালয়ে বসে কাজগুলি করবেন। তাহলে দেখুন NGIPF এ আপনারা ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখুন এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে চলে এসেছে। তার মধ্যে একটা নতুন অপশন সংযোজিত হয়েছে, সেটি হচ্ছে অনলাইন ওপেনিং ব্যালেন্স ক্যাপচার অ্যান্ড পিএফ রেজিস্টার সাবমিশন। ওপেনিং ব্যালেন্স ক্যাপচার করতে হবে কোন বছরের না 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের, অর্থাৎ 1/4/2023-এ আপনার ওপেনিং ব্যালেন্স কত ছিল পিএফ এর সেইটি আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। তার সাথে আপনাকে দিতে হবে 22-23-এর ইন্টারেস্ট আপনি কত পাবেন তার নিশ্চয়ই হিসাব আপনারা বিদ্যালয়ে করে ফেলেছেন। বিভিন্ন ডিআই অফিস, এডিআই অফিস থেকে তার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এরপরে আপনাদের যে কাজ সেই কাজগুলি কিন্তু বিদ্যালয় এন্ড থেকে করতে হবে। তাহলে আসুন আমি স্টেপ বাই স্টেপ কাজগুলি বুঝিয়ে দিই। এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে তিনটি অপশন দেখতে পাবেন, ইনিশিয়েট ক্যাপচারিং ব্যালেন্স, মাই ডাউনলোড আর ফেচ সাবস্ক্রাইব ডেটা। এই তিনটে অপশন পাবেন। এখন আমি এই ইনিশিয়েট ক্যাপচারিং ব্যালেন্স নিয়ে আমি আপনাদের একটু আলোচনা করি। দেখুন এখানে ওই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে এই রকম একটি মেসেজ আপনার সামনে চলে এসেছে। এই মেসেজটিতে বলা হয়েছে ডাইরেক্টরেট অফ পেনশন প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ DPPG হ্যাজ গিভেন পারমিশন ফর ব্যালেন্স ক্যাপচার অফ অল সাবস্ক্রাইবার্স আন্ডার দ্য PF অপারেটর কোড 9999। এরকম একটা অপারেটর কোড দিয়ে দিয়েছে। সেখানে কোন অপারেটরের কথা এখানে বলা হয়েছে তাও এখানে বলে দেওয়া আছে। তার মানে এখানে বোঝাচ্ছে যে এতদিন পর্যন্ত কিন্তু অনলাইন ডেটা ক্যাপচার করার জন্য DPPG পারমিশন দেয়নি, এবার কিন্তু সেই পারমিশন দিয়েছে। বলছে PF রেজিস্টার ফর দ্য ইয়ার 2023-24 ইজ টু বি ভেরিফাইড অ্যান্ড সাবমিটেড অনলাইন। এটাকে ভেরিফাই করতে হবে এবং অনলাইন সাবমিট করতে হবে। ওকে ক্লিক করলেন। ক্লিক করার সাথে সাথে দেখুন হেড অফ অ্যাকাউন্ট এসে গেছে, কোন ট্রেজারির আন্ডার এসে গেছে, আপনার সাবস্ক্রাইবার প্রেজেন্ট স্ট্যাটাস দিয়ে দিয়েছে, PFD অ্যাডমিনের নাম দিয়ে দিয়েছে, কোন একাডেমিক ইয়ার 23-24, এবং এখানে স্যাংশনিং অ্যাডমিনকে সেখানে বিদ্যালয়ের নাম দেওয়া আছে, স্ট্যাটাস দেওয়া আছে, আর হচ্ছে PF অ্যাকাউন্ট নাম্বার চাইছে, এমপ্লয়ি আইডি চাইছে। এখন এই অপশনগুলির মধ্যে দেখুন এখানে সাবস্ক্রাইবার প্রেজেন্ট স্ট্যাটাস এই অপশনটিতে আসবেন। এসে এখানে ওন অফিস দুটো অপশন আছে, একটা হচ্ছে ওন অফিস, একটা হচ্ছে ট্রান্সফার অর টার্মিনেটেড। অর্থাৎ এই জায়গায় যারা ট্রান্সফার হয়ে গেছেন, যাদের সার্ভিস টার্মিনেট করেছে, সেই সমস্ত অপশনও কিন্তু আপনারা এখানে পাবেন। তাহলে ওন অফিস আগে ক্লিক করুন। ওন অফিসে ক্লিক করলেন। ক্লিক করার পর এই স্ট্যাটাসে ক্লিক করুন অল। এই অল অপশনটিতে
ক্লিক করুন। ক্লিক করার পর আপনি যদি সার্চ করেন দেখবেন আপনার প্রত্যেক এমপ্লয়ির নাম এখানে চলে এসেছে। দেখুন সার্চ অপশনে আমি ক্লিক করলাম। সার্চ করার সাথে সাথে কোনো একটি বিদ্যালয়ের যতজন এমপ্লয়ি আছেন, যতজনের নাম এখানে দেখানোর কথা প্রত্যেকের নাম এখানে দেখিয়ে দিয়েছে এবং কোন মাস পর্যন্ত তাদের পিএফ কাটানো আছে তাও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। এটি আপাতত মনে হচ্ছে যেটি অক্টোবর মাস পর্যন্ত আপনাদের যে পিএফ এর স্টেটমেন্ট সেটি আপডেট কমপ্লিট করা আছে 23-24 অক্টোবর পর্যন্ত। এখন আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে ইনিশিয়াল ব্যালেন্স, অর্থাৎ 1/4/2023 ইনিশিয়াল ব্যালেন্সগুলো এখানে পুট করতে হবে, অর্থাৎ ওপেনিং ব্যালেন্সগুলো। তাহলে ধরুন আমি কোনো একজন এমপ্লয়ির ওপেনিং ব্যালেন্স এখানে পুট করছি। কি দেখাচ্ছে দেখুন, তার ওপেনিং ব্যালেন্স মানে 31/3/23 তার যে ক্লোজিং হবে এবং 22/23 ইন্টারেস্ট নিয়ে তার যে টোটাল ওপেনিং ব্যালেন্স হচ্ছে সেই ব্যালেন্সটা এখানে পুট করবেন। ধরুন কোনো একজন এমপ্লয়ি, সেই এমপ্লয়ির ক্ষেত্রে আমি এখানে ওনার যে ক্লোজিং 31/3/23 যে ক্লোজিং এবং 22/23 ইন্টারেস্ট নিয়ে তার যে ওপেনিং হবে 1/4/2023 যে ওপেনিং হবে সেই ওপেনিং ব্যালেন্স এখানে পুট করছি। এখানে পুট করলাম। করার পর দেখুন আমি এখানে সেভ অপশনে আসবো। তাহলে কোনো একজনের করেছি, সেভ। আপনি সকলের একসাথে করে সেভ করতে পারেন। তাহলে দেখুন এই ব্যালেন্সটি আরেকবার এখানে চেক বক্স এসেছে যে এমপ্লয়ির নেম দিয়েছে আর তার ওপেনিং ব্যালেন্স দিয়ে দিয়েছে। তাহলে ওপেনিং ব্যালেন্স আপনারা সেখানে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর দেখে নেবেন যে সেটি ঠিকঠাক হয়েছে কিনা। 24/52/63 তাহলে সঠিক আছে। তাহলে এখানে ভেরিফাই অ্যান্ড চেক এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর চেক করার পর এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম, এই কনফার্মে ক্লিক করুন। দেখুন ডেটা সেভড সাকসেসফুলি ওকে দেখাবে। তাহলে ওই এমপ্লয়ির ক্ষেত্রে ডেটাটা কিন্তু সাকসেসফুলি সেভ হয়ে গেল। এইভাবে আপনারা প্রত্যেক এমপ্লয়ি ধরে ধরে আপনারা কি করবেন, আপনারা প্রত্যেক এমপ্লয়ির ওপেনিং ব্যালেন্স 1/4/2023 ওপেনিং ব্যালেন্স যেটি হবে সেটিকে এখানে পুট করবেন। আমি আবারও বলছি 1/4/2023 ওপেনিং ব্যালেন্স কিভাবে তৈরি করবেন না, সেটি হচ্ছে 31/3/2023 যে ক্লোজিং ব্যালেন্স তার সাথে 22/23 যে ইন্টারেস্ট আপনারা পাবেন সেই ইন্টারেস্ট ধরে নিয়ে আপনারা ওপেনিং ব্যালেন্সটি তৈরি করবেন এবং সেটিকে এখানে কি করবেন, সেভ করে দেবেন। সেভ অপশনে যাওয়ার সাথে সাথে সেখানে কনফার্ম অপশন আসবে এবং কনফার্ম করলেন। তাহলে এই ছিল আপনার বিদ্যালয়ে যারা উপস্থিত আছে তাদের জন্য। তবে আপনারা আপনাদের বিদ্যালয়ে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকার তথ্যগুলি এন্ট্রি করুন এবং সেগুলিকে ধীরে ধীরে সেভ করুন এবং কাজটি অত্যন্ত সচেতনতার সঙ্গে করবেন যাতে কোনো রকম ভুলভ্রান্তি না হয়। এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে বিদ্যালয় থেকে ট্রান্সফার হয়ে যাওয়া শিক্ষক শিক্ষিকাদের আপনারা এন্ট্রি করতে পারবেন এবং সেগুলি কিভাবে সেভ করবেন, কিভাবে ভেরিফাই করবেন। তাহলে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন যাতে প্রত্যেকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে পারেন। তাহলে আসুন প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।